আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছেন রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর রাত থেকে বৃষ্টির সাথে সাথে বাতাসও ছিল। তো এখানে ঘুম থেকে ওঠার পরও দেখতে পাচ্ছি যে ঝুম বৃষ্টি হচ্ছে বাহিরে। বৃষ্টির দিন প্রতিদিনই দেখা যায় বৃষ্টি থাকে। তো এইদিকে হচ্ছে সকালে চাটা খাওয়ার পর বৃষ্টির দিন যেহেতু আর কোনো কাজকর্ম নেই, দেখতেই পাচ্ছেন চলে আসলো রান্না করবে। তো এখানে ব্রয়লার চিকেন নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই মাংসগুলোকে এখন হলুদের গুঁড়ো, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে এখন ভেজে নেবে। মাংস ভেজে রান্না করবে। তো এখানে ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছে। তেল গরম করার পর মাংসের পিসগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। উল্টে পাল্টে দেখতেই পাচ্ছেন একটু ব্রাউন করে ভেজে নেবে। তো এখানে মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছিল। আর এইদিকে লাকড়ির চুলায় আগুন জ্বালানো হয়েছে। তো এখানে এখন বাগার দিয়ে মশলা ভেজে নেবে। গরম মশলা দিয়ে দিয়েছে, রসুন কুচি দিয়ে দিল। এরপর এখানে দিয়ে দিচ্ছিল পেঁয়াজ রসুনগুলোকে কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছিল। আর এই দিক থেকে টেবিলে কিন্তু অনেক জিনিসপত্র ছিল, সেগুলো গোছানো হয়েছে। আর হচ্ছে মানে ঈদের আগে দেখা যায় ঘর পুরোপুরি ক্লিন করা হয়েছিল, মানে উপর আর কি। লাইটের আলোতে দেখা যায় অনেক মাকড়সার জাল বেঁধে যায়। তো সেগুলো মানে ঘরের উপর ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দিয়ে হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করা হয়েছে। এরপর এইদিকে রান্নাবান্না বসানো হচ্ছিল। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছিল, মরিচ, হলুদ, ধনিয়া, লবণ স্বাদ অনুযায়ী। আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন। যারা অলরেডি করে নিয়েছেন সাবস্ক্রাইব তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাতকরা দিয়ে রান্না করবে মুরগির মাংস। তো এখানে দেখতে পাচ্ছেন মশলা কষানোর পর মাংস দিয়েছে, আর দিয়ে দিল এখানে ফ্রোজেন করেছিল সাতকরা ফ্রেশ, সেগুলো এখানে দিয়ে দিয়েছে। আর এই দিকে দেখতে পাচ্ছেন কিছু ফ্রোজেন পেঁয়াজ ছিল, পেঁয়াজ একটু বেশি হয়ে গিয়েছিল কাটার পর, তারপর রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে। তো এখন এই ফ্রোজেন পেঁয়াজ দিয়ে আর কি বাগার দিল। ওইদিকে আরেকটা তরকারি রান্না করবে। বেশ কিছুক্ষণ যাবৎ সাতকরা আর মাংস ভেজে নিয়েছে, মানে কষিয়ে নিয়েছে। এরপর এখানে দিয়ে দিল পানি ঝোলের জন্য, ভালোভাবে সিদ্ধ হবে। আর এই দিক থেকে হচ্ছে জায়েদ মুজিদের জন্য রান্না করা হচ্ছিল আলু দিয়ে অনেকটা তরকারি একটু ঝোল করে, আর সাতকরা দিয়ে রান্না করা হচ্ছিল আমাদের জন্য একটু জাল জাল করে, জাল ফ্রাইয়ের মতো করে আর কি। তো এখানে সবশেষে দিয়ে দিচ্ছিল একটু লেবুর রস। আজ কিন্তু সারা দিন বৃষ্টি ছিল, সারা রাতও ছিল বৃষ্টি। রান্নাবান্না শেষ, এগুলো ছিল কালকের রান্না। তো দেখতে পাচ্ছেন কাল এখানে মাংস রান্না করা হয়েছিল। এই তো এই তরকারিটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। দুপুরে কিন্তু খাওয়া দাওয়া শেষ। বিকালবেলা আমাদের স্পাইসি খেতে ইচ্ছা করছিল, তো বিকালবেলা হচ্ছে জেট গিয়েছিল আর এখানে লেবু নিয়ে এসেছে ছোটো ছোটো দেখে। আমরা 4টা লেবু নিয়েছি। এরপর তো আমরা দেখতে পাচ্ছেন লেবুগুলোকে ছিলিয়ে নিয়েছে, এখন মরিচ আর লবণ মিক্স করে এইদিকে আমরা দুজন মিলে খাচ্ছিলাম। আর ওই দিক থেকে আমার আম্মু হচ্ছে তাকিয়ে দেখছিলেন আমাদের অবস্থা। মনে মনে ভাবছেন কীভাবে যা খাচ্ছে এগুলো। দেখতে পাচ্ছেন আমাদের লেবু খাওয়া শেষ। পরের দিন থেকে আবারও ভিডিওটা শুরু করলাম, মানে আজ থেকে। তো আজ আবারও চাটা খাওয়ার পর
দেখা যায় কিছু খাওয়া হয়নি। আজ ছিল শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। তো এখানে যে যার মতো খেয়ে নিয়েছিলেন, আর আমার দেখা যায় আর খাওয়া হয়নি। আমি অপেক্ষা করছিলাম ভর্তা হওয়ার পর ভাত খাবো। এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল বিচি টেলে নিয়েছে, এখান থেকে ছোট ছোট কিছু কাঁঠাল বিচি তা ওনাকে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। আর দেখতে পাচ্ছি খুব সুন্দর টেলে নিয়েছে। এরপর এইদিকে চলে আসলো, এখানে ফরিদের মা বড়শি দিয়ে মাছ ধরছিলেন। আর দেখতে পাচ্ছেন হঠাৎ করে একটা মাগুর মাছ বড়শির মধ্যে লেগে গেছে। যেমন পানির কালার তেমনই মাছের কালার, দেখতেই পাচ্ছেন পানির কালার কিন্তু এমন, আর মাছের কালারও এমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন বড়শিটা কিন্তু ভিতর থেকে বার করতে গিয়ে রক্ত বের হচ্ছিল। আর উনি দেখা যায় অনেক ধৈর্য সহকারে বড়শি দিয়ে মাছ ধরেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু কই মাছও ধরেছেন, এরপর এখানে একটা বড় মাগুর মাছ ধরে ফেলেছেন। মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আমরা দেখা যায় সব সময় শুটকি দিয়ে বেচি ভর্তা খাই, আজ আমি ভাবছি মাছ দিয়ে খাবো। তো আমি তো ওনাকে বললাম 2 পিস পাঙ্গাস মাছ ভেজে নে, এরপর বিচির সাথে দিয়ে দিবে। তো ও হচ্ছে মাছ আর পেঁয়াজ একসাথে করে কিন্তু টেলে নিয়েছে, শুকনো মরিচও টালা হয়ে গিয়েছে। এখন ভর্তা বেটে নেবে। আর দেখতেই পাচ্ছেন আমাদের মেশিন কিন্তু বের করে নিয়েছে, মানে আমাদের শিলপাটা। তো শিলপাটায় তেতলে ভর্তা যেমন মজা হয়, ব্লেন্ডারে করলে হয়তো বা এতটা মজা লাগবে না। তবে আমাদের মানে ব্লেন্ডারে করা লাগে না, শিলপাটাই দেখা যায় আমাদের অনেক বেশি ভালো লাগে। আর এই পাটাটা কিন্তু আমাদের শখের একটা শিলপাটা, যে কোনো ভর্তা নিমিষেই বাটা যায়। তো ও হচ্ছে তেতলে নিচ্ছিল এইভাবে। এখন মরিচগুলোকে পিষে নেবে। মরিচ থেকে কি যে একটা জাজ বের হয়েছে, মানে সবার হাঁচি দেওয়া শুরু হয়ে গিয়েছিল। প্রচুর বিচি এই মরিচগুলোর মধ্যে। মাছ থেকে কাটা আলাদা করে নিয়েছে, এরপর মাছগুলোকেই নেপিস করে দেখতে পাচ্ছেন বেটে নিয়েছে। দিয়ে দিল এখানে পেঁয়াজ, তারপর দিয়েছে স্বাদ অনুযায়ী লবণ। এখন আবারও একটু বেটে নেবে কাঁঠাল বিচির সাথে। সবশেষে হচ্ছে একটু সরিষার তেল নিয়ে নিচ্ছিল, সরিষার তেল দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেবে। আর সরিষার তেল দেওয়ার পর কিন্তু একটু মনে হচ্ছে আটা আটা হয়েছে, দেখতেও সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু মজা হয়েছে। এই তো দিয়ে দিচ্ছে এখানে বেশি করে সরিষার তেল, আর ভালো করে কষলিয়ে দেখতে পাচ্ছেন মাখিয়ে নিচ্ছিল। ফাইনালি হচ্ছে সার্ভ করে নিচ্ছে একটা বাটিতে। আর এই তো শিলপাটায় কিছু মানে ভাত নিয়ে নিয়েছি, পাটা মুছা ভাত খাবো। ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছিল। আর এই দিকে আমি একটা রান্না বসিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছিলাম। আর এখানে তামান্না মলা মাছ রান্না করছিল সাতকরার খোসা দিয়ে। তো এই তো সব কিছু দেওয়ার পর হাত দিয়ে কিন্তু সুন্দর করে মাখা জাকা করে, এরপর হালকা কিছু মানে অল্প কিছু পানি দিয়ে বসিয়ে দিবে, একদম লো আছে এই তরকারিটা রান্না হয়ে যাবে। মলা মাছ আমার আম্মুর অনেক বেশি পছন্দের, ছোটো মাছ বিশেষ করে পছন্দ করেন, যার জন্য ছোটো মাছ রান্না করা হয়। আর এইদিকে আমি পাঙ্গাস মাছ বোনা করছিলাম একটু ঝোল করে। এই তো হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এই পাশে কাঁঠাল বিচি দিয়েও একটা তরকারি রান্না করা হচ্ছিল, মাছের তরকারি। কই মাছ মশলা কষানোর পর আমি কই মাছগুলোকে কষিয়ে নিয়েছি, এরপর তুলে নিয়েছিল। এখানে আবার একটু পানি দিয়েছে ঝোলের জন্য। এখন কাঁঠাল বিচি দিয়ে দিল, বিচিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। বিচি সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছিল কষিয়ে রাখা কই মাছ।
ফ্রেশ মাছ এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু সুন্দর একটা গ্রান হয় তরকারিতে, আর ভেজে নিলে দেখা যায় সেই আসল গ্রানটাই চলে যায়। তো আজ ওইভাবেই রান্না করলাম। আর এখানে মলা মাছ হলো সাতকরার খোসা দিয়ে, আর এখানে পাঙ্গাস মাছের ঝোল। তো এখানে অল্প অল্প তরকারি, দেখা যায় কোনো কিছু মানে ওইভাবে সবজি দিয়ে রান্না করা হয়নি, শুধু কাঁঠাল বিচি দিয়েছি একটা তরকারিতে। এখানে ফ্রেশ হয়ে সবাই চলে আসলাম, সবাই বলতে মানে 3 জন অলরেডি খেয়ে নিয়েছেন, আর সবশেষে আমরা 2 জন আসলাম, মানে সবাই খেয়ে নিয়েছেন, আমরা 2 জন বাদে। তো তখন আর আমি একসাথে বসে বসে খাচ্ছিলাম। এই দিক থেকে ভর্তা নিয়েছে আর সাথে লেবু। আলহামদুলিল্লাহ ভর্তা দিয়ে কিন্তু মজা করে 2 বোন ভাত খেয়ে নিয়েছি। এরপর চলে আসলাম আবারও বাহিরে। দেখতে পাচ্ছেন আজ না আবার শুক্রবারে দেখা যায় বিশেষ করে অনেক বেশি বৃষ্টি হয়। তো রাত থেকে প্রচুর বৃষ্টি তো থামছেই না, কিছুক্ষণ পর পর অনেক জোরে জোরে বৃষ্টি হয়। আর এইদিকে বিকেলবেলা তন্না মেহেন্দি পড়ছিল, তো এখানে দেখা যায় আজান হয়ে গিয়েছে, এখন মেহেন্দিগুলোকে ধুয়ে ফেলছে। আর দেখতে পাচ্ছেন ঝুম বৃষ্টির মধ্যে এখানে মাছ ধরা হচ্ছে, 2-3 জন মাছ ধরছিল। তো আমাদের ঘরের সামনে থেকে আর কি একটু জুম করে কাছে এনেছে, যার জন্য অন্ধকার দেখা যাচ্ছিল না। বিকেলবেলা দেখা যায় ভাজাভুজি খেতে ইচ্ছা করে বৃষ্টির দিনে। এখানে ডাল পুরি তৈরি করবে, কিছু ডাল রয়ে গিয়েছিল, আর এই তো ডাল পুরির জন্য একটা ডো রেডি করেছে ময়দা দিয়ে। তারপর রুটি বেলে নেবে ছোটো ছোটো করে, তারপর দিয়ে দিল মজাদার ঝুরঝুরে একটা ডাল। এখন দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে দিয়েছে। এখন আবারও সুন্দর করে ছোটো করে একটা রুটি বেলে নেবে। তো এইভাবে করে হচ্ছে সবগুলো ডাল পুরি বানিয়ে নেবে, আর চায়ের সাথে কিন্তু খুবই মজা লাগে ডাল পুরি। বৃষ্টির দিনে হোক অথবা শীতের দিনে হোক, শীতের বিকেলে অথবা বৃষ্টির বিকেলে জমে যাবে, তাই না? তো দেখতে পাচ্ছেন এদিকে পাস্তাও রান্না করে নিয়েছিল। পাস্তা আনিয়েছি আমি বিকেলবেলা একটু জাল জাল করে খাওয়ার জন্য, তো জাল জাল করে রান্না করে নিয়েছি। আর এই দিক থেকে হচ্ছে মানে সবার জন্য এক পিস করে আর কি ডাল পুরি বানিয়েছে। ফাইনালি বেজে নিচ্ছিল, তেল গরম করে এই তো অল্প আছে বেজে নিচ্ছে আস্তে আস্তে। তো অনেক সুন্দর ফুলেছে, 2টা ফুলেছে আর একটা দেখা যায় খুব বেশি একটা ফুলেনি। তো যাই হোক দেখতে কিন্তু সুন্দর লাগছিল, আর সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিয়েছে। বাকিগুলো এখন ভেজে নেবে। এইদিকে পাস্তাটা রান্না করা হয়ে গেলে বাটিতে আমাদের সবার জন্য নিয়ে নিচ্ছিল মরিয়ম। তো আমি অপেক্ষা করছিলাম কখন পাস্তা খাবো, আর এইদিকে তানা বলছিল একসাথে 2টাই সার্ভ করি, একসাথে খেয়ে নিব। সো একসাথে খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আর এই তো এখন 2টা নাস্তা একসাথে সার্ভ করা হলো। জায়েদকে বললাম একটা ডাল পুরি ভেঙে দেখানোর জন্য ভিতরটা কেমন হয়েছে, সো সে এখন ভেঙে দেখাবে। দেখতে পাচ্ছেন এত বেশি গরম ছিল, সে কিভাবে ডাল পুরি ভাঙবে, মানে নিচ দিয়ে দেখা যায় সব ডাল একদম বের হয়ে গিয়েছে, গর্ত বানিয়ে ফেলেছে। আর এই তো তখন আবারও একটা ভেঙে দেখাচ্ছিল, খুব সুন্দর হয়েছে, মজাও হয়েছে। সবাই গরম গরম কিন্তু খেয়ে নিচ্ছি। আর এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।